আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে তখন বাতিল দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। ও যুবক, আজকে তুমি আমি মুসলমান, মুসলমানের সন্তান, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করি না। আল্লাহর কসম করে বলি যুবক, এই কোরআন কিন্তু কোনো সস্তা জিনিস না। কোরআনের একটা হরফ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবী, আসমান জমিন, জান্নাত গুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। এই কোরআন কোনো সস্তা জিনিস না। এই কোরআন আল্লাহ শুধু তাবিজ লেখার জন্য নাজিল করে নাই, কথা কয় না? এই কোরআন শুধু পানি পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু জার ফুক দেওয়ার জন্য নাজিল হয় নাই। কোরআন কেন নাজিল হয়েছে? এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়া সংসদ চলবে, কোরআন দিয়া হাইকোর্ট চলবে, কোরআন দিয়া সুপ্রিম কোর্ট চলবে, ঠিক কিনা বলে? কোরআন দিয়া আইন আদালত চলবে, ঠিক না? আজকে যদি আমরা মুসলমানরা আল্লাহর কোরআনকে ভালোবাসতাম, স্বাধীনতার 56 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি না। এটা আমাদের জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য অপমান, লজ্জার বিষয়। কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল উম্মতদেরকে ডাক দিবেন, তাআলাউ ইয়া উম্মতি। উম্মতরা দৌড়ায় দৌড়ায় আসবে আর বলবে, আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত। জিবরাইল আলাইহিস সালাম, বুখারীর বর্ণনায় আসছে, বানায় বলি না। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা, বুখারীর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আপনি আপনার যে উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা আপনার সেই উম্মতকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন হাসরের ময়দানে গাঁজাখোর, ফেনসিডিলখোর, ইয়াবাখোর, টেন্ডারবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, নামাজ পড়ে নাই জীবনে এক ওয়াক্ত, আছে কি আছে না? বাথরুমে যে পর্যন্ত বিড়ি টানছে, রোজার মাসে রোজা রাখে নাই, নাই? আপনাদের এলাকায় আছে? এই রোজার মাসেও রোজা রাখে নাই। তোর যে ফেরেশতারা কি পিডান্ডা পিডাই ভরে, চোখ দুইটা বন্ধ হইলে বুঝবি না কি পিটান যে পিটাবে ফেরেশতারা। রোজার মাস গেল, রমাদান যখন আমাদের থেকে বিদায় নেয়, রমাদান কি বলে গেছে জানেন? এ মুসলমান, আমি রমজান বিদায় নিলাম, তোমরা তোমাদের ইমানের হেফাজত করো। আমি রমাদান তোমাদের থেকে বিদায় নিলাম, তোমরা তোমাদের ইমানকে হেফাজত করিও, ঠিক কিনা বলেন? কত সুন্দর রমাদান ছিল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছি, তারাবি, তাহাজ্জুদ, না ইফতার, সাহরি, রুটিন মাফিক, টাইম টু টাইম, টাইম টু টাইম। এই রমজান মাসেও কিছু কপাল পরা মুসলমান রোজা রাখে না। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন, বলে আমিন। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সেজদা উঠাবেন আর উম্মতদেরকে বলবেন, ও উম্মতেরা আসো আসো, আমি নবী তোমাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। সেই সময় হাসরের ময়দানে সমস্ত মুসলমানগুলো দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আসবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, তুই কি আমার উম্মত? বলবে, হ গো আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত। আল্লাহর পয়গম্বর বলবে, না না না, তুমি আমার উম্মত না। আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, এক একজন সাহাবীর হাত নাই, এক একজন সাহাবীর পা নাই, এক একজন সাহাবীর চোখ নাই, এক একজন সাহাবীর কান নাই, এক একজন সাহাবীর নাক নাই। কেন? আজকে তাদের অঙ্গগুলো হানি করা হয়েছে, শরীর থেকে অঙ্গগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এর একমাত্র কারণ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছেন। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছেন। মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে, এই কোরআনের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, এই কোরআনের জন্য সন্তানকে এতিম করেছেন, এই কোরআনের জন্য স্ত্রীকে বিধবা করেছেন। কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যায় না, এক চুল পরিমাণ দূরে সরে যায় না। এ যুবক, রাসূলের একজন সাহাবী আছেন, তার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব। ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা, রাসূলের সাহাবী জুলাইবিব। যুবক রে, আজকে তুমি কি করে সময় কাটাচ্ছ? খেলায় খেলায় দিন পার করতেছো, সারাদিন শুধু ফেসবুক, ইউটিউব আর গান, নাচ, নাটক, সিনেমা, না? সারাদিন অনলাইনে পড়ে থাকো।